বার্তা এক নজর। দীঘার জগন্নাথ ধামের ছবি মুখ্যমন্ত্রীকে তুলে দিলেন অধ্যক্ষ। আগামী রথযাত্রার আগে ঘরে ঘরে পৌঁছে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের দীঘা সৈকতের জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ। সেই ছবি আজ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপহার স্বরূপ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে। এই ছবি পেয়ে মাননীয় ভীষণ আপ্লুত এবং আনন্দিত হন। আলোকিত মন্দিরের সন্ধ্যাকালীন এক অপরূপ দৃশ্য এই ছবিতে ধরা পড়েছে। ছবিটি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র সাংবাদিক সুবল সাহা। তিনি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ গ্রহণ করলেন এবং অধ্যক্ষের ঘরে ঘরে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ এই ছবির ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধক ও প্রাক্তন বিচারপতি অসীম কুমার ব্যানার্জি সহ বহু দর্শক ছবিটির প্রশংসা করেন। আজকে আপনি ফটোগ্রাফি এক্সিবিশনে এসেছেন, অনেক ধরনের ছবি তো দেখলেন, তার মধ্যে আপনার কোন কোন ছবি ভালো লেগেছে? আমার এতগুলো ছবির মধ্যে যেটা আমার কাছে খুব নূতনত্ব লেগেছে সেটা হচ্ছে এই জগন্নাথ ছবিটা। কারণ এতদিন ধরে এই নাম উন্মোচন হওয়ার ফলে এত কমপ্লিট ছবি যদি দেখে, যিনি ছবি তুলেছেন তার ফটোগ্রাফিক সেন্সটা এত চমৎকার যে পুরো কমপ্লেক্সের একটা ছবি এক চান্সে দেখে নেওয়া গেল, জেনে নেওয়া গেল। এবং ছবিটা খুব সুন্দর হয়েছে। সন্ধ্যের দিকে যেখানে পশ্চিম আকাশ বা দক্ষিণ আকাশ নীলের সমারোহ, সেইখানে জল সংলগ্ন যে জায়গা সেটা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এই ছবিটা অন্যান্য যে সমস্ত ছবি আছে তার মধ্যে একটা আলাদা উৎকর্ষতার দাবি অবশ্যই রাখে। আমার খুব ভালো লেগেছে যিনি এই ছবিটির ফটোগ্রাফার, তিনি অত্যন্ত অনজ্ঞ একটা ছবি উদাহরণ দিয়েছেন। ওনার নামটা এখানে বললাম, সুবল সাহা মহাশয় এই ছবিটা তুলেছেন, দেখে সত্যিই খুব ভালো লাগে। দীঘা, হ্যাঁ দীঘা, দীঘার চমৎকার। হ্যাঁ হ্যাঁ মনে হয় এই যে দেখেছে চেহারাটাই যেখানে হ্যাঁ মানে কটা মন্দির আছে, কটা মন্দির করখানা, আপনার কমপ্লেক্সটা কিরকম, অন্যান্য আর আনুষঙ্গিক কি মন্দির আছে, মানে একটা ছবি অনেক শব্দ ক্যারি করে, একদম তা সেক্ষেত্রে এই ছবিটা সেটা ক্যারি করছে, তাই তো? এবং মনে রাখতে হবে যে এই যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, আগামী 2000 বছর যদি ভারতের এই অংশে যদি ভয়ঙ্কর ভূমিকম্প না হয় বা কোনো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আমরা প্রত্যেকেই আশা করতে পারি যে আগামী 2000 বছর এই স্থাপত্য কীর্তিটা এইভাবেই থাকবে এবং যুগের পর যুগ, বছরের পর বছর, দিনের পর দিন কোটি কোটি মানুষ এসে দেখে যাবে যে দীর্ঘদিন বিএডির সঙ্গে যুক্ত, দীর্ঘদিন প্রত্যেকটা অনুষ্ঠানে আমায় ডাকা হয়, আমার ভালো লাগে, ছবি দেখি, নিজের ছবিকে বুঝি। হয়তো প্রযুক্তিগত দিকটা সম্বন্ধে আমি একেবারেই অজ্ঞ, দেখতে ভালো লাগে। এই যে ছবিটির পেছনে দাঁড়িয়ে আছে একদম কারেন্ট অ্যাফেয়ার একটা দীঘার জগন্নাথ মন্দির। আমি ছবিটা দেখে আমি বলছিলাম যে এটা বোধহয় ড্রোন দিয়ে তোলা। যিনি তুলেছেন তিনি বললেন যে না, উল্টো দিকে ছাদ থেকে তুলেছেন। এই একটা হোয়াইট কভারেজ উনি ক্যামেরায় করেছেন, জানেন ছবিটা ভালো লাগে। আর সমস্ত ছবি প্রাণবন্ত ছবি আমি দেখেছি। একটি বাচ্চা ছেলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডায়াগোনালি অপোজিটে একটি বাচ্চা ছেলে, অত্যন্ত স্বতঃস্ফূর্ত। আমার ডান দিকে যদি আমি উপরেকে তাকাই, বাচ্চাদের
নিচে ঝাঁপ দেওয়ার যে দৃশ্য, এই তাৎক্ষণিক ছবি বা এখানে যে বাইক চালাচ্ছে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হেজি হয়ে যাওয়া, এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারটা তো আমি বুঝবো না, কিন্তু ছবিটা ভালো লাগে। তার নামটা